সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুলশানে তারেক রহমানের বাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ। সর্বশেষ জানব, খালেদা জিয়ার জানাজা নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য। দর্শক, আপনারা দেখছেন বাংলাদেশ পলিটিক্স। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান 2-এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ। বুধবার সকাল 9:15টার পর খালেদা জিয়ার মরদেহ বহনকারী লাল সবুজ পতাকা মোড়ানো গাড়িটি গুলশানের 196 নম্বর বাসায় পৌঁছায়। এর আগে সকাল 8:40 দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়িটি গুলশান 2-এর উদ্দেশ্যে রওনা হয়। পরে 36 জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানের 196 নম্বর বাসায় পৌঁছায়। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্চিদ্য নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউ সহ রাজধানীতে 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার 30 ডিসেম্বর ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ 31 ডিসেম্বর 1 এবং 2 জানুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকছে। খালেদা জিয়ার জানাজা নিরাপত্তায় থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। জানাজাস্থলে 10,000-এর বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে তিনি এই তথ্য দেন। তিনি বলেন, খালেদা জিয়ার দাফন ও জানাজা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা উপস্থিত থাকবেন। এর আগে দুপুরে খালেদা জিয়ার মৃত্যুতে তার দাফন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসেন উপদেষ্টারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন, আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম সাখাওয়াত হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শিল্প ও গৃহ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক আজম উপস্থিত ছিলেন। আমাদের নিউজটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন। দেশের সর্বশেষ আপডেট নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।